আপনি কি জানেন আজ থেকে ২৫০ বছর আগে নমঃশূদ্রদের সাথে কি করা হতো? চলুন জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে বাংলার সমাজে এক শ্রেণীর মানুষ ছিল, যাদের মানুষ বলে গণ্য করা হতো না। অমানবিক নির্যাতন করা হতো। সেই নির্যাতিত অবহেলিতরাই হলো বর্তমানের নমঃশূদ্র। তাদের উপর চলতো নির্মম সামাজিক নির্যাতন। মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, উচ্চ বরণের সামনে গেলে দূরে সরে দাঁড়াতে হতো, তাদের ছোঁয়া অশুচি বলে ধরা হতো, একই কুয়া বা পুকুরের জল ব্যবহার করতে দেওয়া হতো না, গ্রামে বসবাস করতে দেওয়া হতো না, গ্রামের বাইরে আলাদা করে থাকতে বাধ্য করা হতো। শিক্ষা ছিল তাদের জন্য নিষিদ্ধ। সম্মান তো দূরের কথা, তারা ছিল অবহেলা আর অপমানের প্রতীক। কোনো অপরাধ করলে উচ্চ বর্ণের থেকে শাস্তি হতো তাদের অনেক বেশি, আর ন্যায় বিচার পাওয়ার সুযোগ ছিল না বললেই চলে। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর তারা বেঁচে ছিল নিপীড়নের মধ্যে, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, হে প্রভু, আমাদের রক্ষা করো, এই ব্রাহ্মণ্যবাদের নির্যাতনের হাত থেকে আমাদের বাঁচাও। অবশেষে এক সময় এই অন্ধকারের মধ্যে জ্বলে উঠল আলোর প্রদীপ। স্বয়ং ক্ষীরোদশায়ী শ্রীহরির আবির্ভাব হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রূপে। হরিচাঁদ ঠাকুর বললেন, মানুষের উপরে আর কিছুই নেই, সবার উপরেই মানুষ। তিনি নমঃশূদ্রদের আত্মসম্মান শিখালেন, ধর্মের নামে ভেদাভেদ নয়, সবাই সমান, এই বার্তা ছড়িয়ে দিলেন। তিনি গড়ে তুললেন মতুয়া ধর্ম, যেখানে জাতিভেদ নেই, সবাই একসাথে ভক্তি করতে পারে। শিক্ষা ও মানবতার উপর জোর দেওয়া হলো। তার পথ ধরেই গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন শুরু করলেন, যা নমঃশূদ্রদের সমাজে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করে। যে মানুষগুলো একসময় অবহেলিত ছিল, আজ তারা নিজেদের অধিকার নিয়ে দাঁড়িয়েছে। আর এর পিছনে সবচেয়ে বড় অবদান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের। জয় হোক মানবতাবাদের, জয় হোক মতুয়া ধর্ম দর্শনের, জয় হরিবোল।